পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কি কারণ? ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? দুহাত ভরে কিনেছিলেন উপহার, জাহাজই ডুবিয়ে দিল আমেরিকা। ঘরে ফেরা হলো না ইরানি সৈনিকদের। মার্কিন হামলার পর ভারতের কাছে সাহায্য চায় ইরানের যুদ্ধ জাহাজ, বিস্ফোরক ভারতীয় নৌসেনা। 14ই মার্চ সুনামি দেখবেন, শ্যামপুকুর রোড শো থেকে হুঙ্কার শুভেন্দু। আমেরিকা, ইসরায়েল, ইউরোপের জাহাজ দেখলে আক্রমণ। হরমুজ প্রণালী নিয়ে ইরানে বড় সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, দাম বেড়েছে সোনার উপর, দাম বাড়ছে তেলেরও। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে ফের টিকটিকি, অসুস্থ 15 শিশু। রাঁধুনিদের অপসারণের দাবিতে তুমুল বিক্ষোভ। শাশুড়ির মৃত্যুতেও ক্যামেরা অন, প্রবাসে ঘরকন্যার মহুয়াকে নিয়ে জোর বিতর্ক। ঘরে তোলার আগে ডাবল প্রাইস, আলুর দাম নেই কিন্তু বস্তার দামে ছ্যাঁকা কৃষকদের। আনন্দ বোসের পদত্যাগে স্তম্ভিত, আলোচনা ছাড়াই নয়া রাজ্যপাল ঘোষণা শাহ-এ তোপ মমতার। হরমুজের কাছে আটকে 23,000 ভারতীয় নাবিক, থমকে 37 জাহাজ। কি পদক্ষেপ কেন্দ্রের? পেট্রোল ডিজেল নেই, পাম্পগুলিতে লম্বা লাইন, বাংলায় তেলের হাহাকার। আর অতিথি হয়ে ভারতে যাওয়া রণতরী ডোবানোর প্রস্তাবে হবে আমেরিকাকে, হুঙ্কার ইরানের। রবির রাতে কলকাতায় এসে সোম মঙ্গল ঠাসা কর্মসূচি, কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে বেজে উঠেছে ভোটের ধামামা। ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা, বলছেন চীনের নস্ত্রাদামুস। ট্রাম্পকে নিয়ে আগের 2 ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল। ভারতের অতিথি হয়ে গিয়েছিল, ফল ভুগতে হবে। ভারত মহাসাগরে জাহাজে হামলা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের। এবার ভারতেও হামলা ইরানের। লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে বিরাট ঘোষণা তেহরানের। বিপদের বন্ধু, ভারতীয় জলসীমার কাছে রাশিয়ার 45 লক্ষ ব্যারেল তেল পাঠাতে প্রস্তুত মস্কো। ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বিরাট সিদ্ধান্ত নিল নবান্ন। রণতরীতে হামলা 24 ঘন্টার মধ্যে ইরানে প্রত্যাঘাত। উত্তর উপসাগরে জ্বলছে আমেরিকা ট্যাঙ্কার, দাবি করল তেহরান। মার্চে লক্ষ্মীর ভান্ডারে টাকা কবে? 1500 থেকে 1700 টাকার কিস্তি ঘিরে বড় আপডেট, জানুন পুরো তথ্য। আগের ভোটার তালিকা, তারপর প্রার্থী তালিকা জানিয়ে দিলেন সেলিম। সিও দফতরের সামনে রাতভর অবস্থান বিক্ষোভ বামেদের। শ্রীলঙ্কার কাছে পৌঁছে গিয়েছে দ্বিতীয় যুদ্ধজাহাজ, খবর সূত্রের। তবে কি প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান? যুদ্ধ শুরু করেছে ওরা, শেষ করব আমরা, ঘোষণা ভারত ইরানের রাষ্ট্রদূতের। সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা প্রধানমন্ত্রী মোদীর। সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকায় চোর বললে কটাক্ষ বাইক আরোহীর। অন ক্যামেরায় তেড়ে গেলেন বিধায়ক। পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী। দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেকে 10-এ 15 দিলেন ট্রাম্প, বললেন যাদের নেতা হওয়ার শখ। যুদ্ধের 6 দিন পার, ইরানে মৃতের সংখ্যা ছাড়ালো 1000। কোথায় কত মৃত্যু? বচসাকে কেন্দ্র করে চলল গুলি, পাল্টা মারধর, মৃত 1। উত্তেজনা মালদহে। 60 লাখের মধ্যে 37 লাখ অমীমাংসিতই। মুসলিম প্রভাবিত 6 জেলা থেকে অঙ্ক খুঁজছে সবাই। বিচারাধীন 60 লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র 4 লক্ষ। রবিবারই রাজ্যের 4 সদস্যের প্রতিনিধি দল। রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের 5 প্রার্থীর। কি বললেন কোয়েল বাবুলরা? পেট্রোল ডিজেল নেই, পাম্পগুলিতে লম্বা লাইন, বাংলায় তেলের হাহাকার। তেলের হাহাকার, পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে, মানুষের ভিড় উপচে পড়ছে পাম্পগুলিতে। তেল কেনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ আবার 3-4টে পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না। নদিয়ার ছবিটা ঠিক এমনই। হঠাৎ কেন এই ভয়াবহ পরিস্থিতি? মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে তেল সংকট তৈরি হওয়ার আশঙ্কাতেই মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে।
গত এক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ভারতের তেল সংকট তৈরি হতে পারে। দুদিন আগেই কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে ভারতের ভান্ডারে আর 25 দিন তেল মজুত রয়েছে। আর তেল সংকট তৈরি হলে পেট্রোল ও ডিজেলের দামও বাড়তে পারে। যদিও কেন্দ্র সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর বিষয়ে এখনই তারা ভাবনা চিন্তা করছে না, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যদি আর তেল না পাওয়া যায়, যদি দাম বেড়ে যায় ডিজেলের, সেই আতঙ্ক থেকে তেল কেনার হিড়িক পড়ে গিয়েছে নদিয়ার পেট্রোল পাম্পগুলিতে। ভারতে যদি তেল সংকট তৈরি হয়, তাই আগে থেকেই ঘরে তেল মজুত করে রাখতে চাইছেন অনেকে। পাওয়া যাবে না, এক ক্রেতা জানাচ্ছেন যুদ্ধের জন্য ডিজেল পাওয়া যাবে না বলছে। তার চাষবাস রয়েছে, ধান চাষের জন্য ডিজেল কিনতে এসেছেন, প্রায় 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ডিজেল নেই। এদিকে তেল কেনার হিড়িক পড়তে পেট্রোল পাম্পগুলি তেল শূন্য হয়ে পড়েছে। পেট্রোল পাম্পের এক কর্মী বলেন, দুদিন ধরে ডিজেলের প্রচুর বিক্রি হয়েছে, ফলে ডিজেল শেষ হয়ে গিয়েছে। এখন ডিজেল দেওয়া সাময়িক বন্ধ রয়েছে, পেট্রোল রয়েছে, তবে পেট্রোলও প্রচুর বিক্রি হচ্ছে। আগে কোনো দিন এত বিক্রি হয়নি তেল। বাইরে যা পরিস্থিতি, তার জন্য এই সংকট তৈরি হয়েছে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, সেখানে কিছু কিছু পেট্রোল পাম্প এবং কিছু লোক আতঙ্ক তৈরি করে তারা অহেতুক তেল মজুত করছে। এটা করবেন না। ভারতের কাছে প্রচুর পরিশোধিত ও অপরিশোধিত তেল রয়েছে। যুদ্ধপথ এড়িয়েও ভারতে তেল আসার রাস্তা খোলা রয়েছে। গুজবে কান দিয়ে তেল সঞ্চয়ের খেলায় মাতবেন না। তৃণমূলে কৃষ্ণনগর জেলা যুব সভাপতি অয়ন দত্ত বলেন, পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে ভারতের কাছে 25 দিনের তেল মজুত রয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কি কারণ, ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। বর্তমানে দিল্লিতে আছেন তিনি। কি কারণে পদত্যাগ, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মাত্র 3 বছর হয়েছে রাজ্যপাল পদে ছিলেন। রাজভবনের নাম পাল্টে লোকভবনও করেছেন সাম্প্রতিক সময়। স্বেচ্ছায় পদত্যাগ নাকি তাকে পদত্যাগ করানো হলো, তা নিয়ে জল্পনা চলছে। পঞ্চায়েত ভোটের আগে দায়িত্ব নিয়েছিলেন, পদত্যাগ করলেন বিধানসভা ভোটের আগে। 2022 সালে 23শে নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে 2027 সাল অবধি তার মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পদত্যাগপত্র দিয়েছেন তিনি, কিন্তু বিধানসভা ভোটের আগে কেন এই ইস্তফা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজ্যে ভোট, হিংসা, দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় সরব হয়েছিলেন সিভি আনন্দ বোস। এই রাজ্যকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছিলেন তিনি, কিন্তু সময়কাল পূরণ হওয়ার আগেই ইস্তফা দিলেন তিনি। 1951 সালে 2রা জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দফতরে প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপির নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি? এদিকে রাজ্যপালের পদত্যাগের খবর পেয়ে স্তম্ভিত প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে তার পদত্যাগের নেপথ্যে কি কারণ জানা যায়নি। প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, ভোটের আগে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চাপে পদত্যাগ হলেও আশ্চর্য হব না। প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ না করেই সিদ্ধান্ত, আক্রমণ মুখ্যমন্ত্রীর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে ফের টিকটিকি, অসুস্থ 15 শিশু। রাঁধুনিদের অপসারণের দাবিতে তুমুল বিক্ষোভ। ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে বিষক্রিয়ার অভিযোগ। এবার দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি নগেন্দ্রপুর উত্তরপাড়া আইসিডিএস সেন্টারে রান্না করা খাবারে মিলল মরা টিকটিকি। তাতেই তুঙ্গে উত্তেজনা। খাবার খেয়ে অসুস্থ অন্তত 15 শিশু, সকলে ভর্তি রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে ওই আইসিডিএস সেন্টারে শিশুদের দুপুরে খাবার দেওয়া হচ্ছিল। অভিযোগ, তখনই এক শিশুর থালায় মরা টিকটিকি দেখতে পাওয়া যায়। যদিও ততক্ষণে বেশ কিছু বাচ্চা ওই খাবার খেয়ে ফেলেছে, আর তার কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু শিশুর পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় বমি। খবর চাউর হতেই অভিভাবকরাও আতঙ্কিত হয়ে পড়ে। ততক্ষণে এক এক করে ভর্তির সংখ্যা বাড়তে শুরু করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। তিনি আবার নিজেও চিকিৎসক। দ্রুত শিশুদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে শুরু করে দেন। চিকিৎসার তদারকিও করেন। বিধায়কের নির্দেশে বিএমওএইচ এবং মেডিকেল অফিসারদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছয়।
পাশাপাশি এলাকার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আর কেউ অসুস্থ হচ্ছে কিনা সেই দিকেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। প্রস্তুত রাখা হচ্ছে দুটি অ্যাম্বুলেন্স। রান্না করা খাবারে কিভাবে টিকটিকি এলো তা নিয়ে ব্লক প্রশাসনকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে আইসিডিএস কেন্দ্রের রাঁধুনির অপসারণের দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাদের অভিযোগ, রাঁধুনিদের গাফিলতির কারণেই আজ বাচ্চাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থদের আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল। হরমুজের কাছে আটকে 23,000 ভারতীয় নাবিক, থমকে 37 জাহাজ, কি পদক্ষেপ কেন্দ্রে? তৈল ধমনী হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, যার জেরে বিপাকে পড়েছে ভারতীয় নাবিকরা। সূত্রে খবর, হরমুজের কাছে আটকে পড়েছেন প্রায় 23,000 ভারতীয় নাবিক, থমকে রয়েছে 37টি ভারতীয় পতাকাবাহী জাহাজ। ভারতীয় নাবিকদের দ্রুত সাহায্য করতে ইতিমধ্যে জাহাজ পরিবহন মন্ত্রক একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং সংলগ্ন সমুদ্রে আটকে রয়েছে ওই জাহাজগুলি। সেগুলিতে রয়েছেন হাজার হাজার ভারতীয় নাবিক এবং নৌকর্মী। জাহাজগুলি উপসাগরীয় দেশগুলি থেকে অপরিশোধিত তেল, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি এবং অন্যান্য পেট্রোপণ্য আমদানি করতে গিয়েছিল। যুদ্ধ আবহে ইরান হরমুজ বন্ধ করতে সেগুলি আটকে পড়ে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন। তারা কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই 2 ভারতীয় নৌকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সপ্তাহের শেষে বদলে যাবে আবহাওয়ার, বৃষ্টি চলবে কোন কোন জেলায়? রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার। উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে। সকাল থেকে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2 দিন একটু বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে। শীতের আমেজ উধাও, বাড়বে উষ্ণতা। আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা এই 3 জেলাতে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বুধবার। আপাতত শুষ্ক আবহাওয়া পরবর্তী 7 দিন। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকে জেলাগুলিতে রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব হয়। কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা প্রধানমন্ত্রী মোদীর। নীরব কেন মোদী? গত কয়েকদিন ধরে ইতিমধ্যে বিরোধীদের এই প্রশ্ন শিরোনামে। অবশেষে নিজের মতামত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা সর্বত্র শান্তি প্রচেষ্টা চালিয়ে যাব। একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্ব। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে বিশ্বের অনেক জায়গায় যুদ্ধের পরিস্থিতি। আমরা আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে বিশ্বের অনেক জায়গায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই রকম বিশ্ব পরিবেশে ভারত ও ইউরোপ দুনিয়ার সবথেকে বড় কূটনৈতিক ক্ষমতা সম্পন্ন একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রুল অফ ল এবং ডিপ্লোমেসিতে বিশ্বাস রাখি। তাই শুধুমাত্র সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা সর্বত্র শান্তি প্রচেষ্টা চালিয়ে যাব। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে, তারই মধ্যে আরও একটা যুদ্ধ। একদিকে আমেরিকা, ইসরায়েল, অন্যদিকে ইরান। এই পরিস্থিতিতে ভারত শান্তির পক্ষে সওয়াল করেছে। ভারত বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, ভারতের বরাবর এই অবস্থানই থেকেছে যে এই ধরনের যে পরিস্থিতি হোক, এর সব কিছুরই সমাধান কথা বলে আর শান্তিপূর্ণ পথ অবলম্বন করে
হওয়া উচিত। কিন্তু বিরোধীরা বারবার একটাই প্রশ্ন তুলেছে, আমেরিকা ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে দিল, অথচ নরেন্দ্র মোদী একবার তার নিন্দা করলেন না কেন? এটা কি ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার নয়? সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, ভারতকে নৈতিকভাবে স্পষ্ট থাকতে হবে, আন্তর্জাতিক আইন ও মানুষের জীবন রক্ষায় আমাদের স্পষ্টভাবে কথা বলার সাহস থাকা উচিত। এরপরই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই বলতে হবে, বিশ্ব ব্যবস্থা একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা কি তিনি সমর্থন করেন? ভারতের অতিথি হয়ে গিয়েছিল, ফল ভুগতে হবে। ভারত মহাসাগরে জাহাজে হামলা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের। ভারত মহাসাগরে অতর্কিতে হামলা, মহাসাগরে সলিল সমাধি ঘটেছে সৈনিকদের, সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ইরানের। জানালো, আমেরিকা নৃশংস আচরণ করেছে, আমেরিকাকে এর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ভারতের তরফে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইরানের সেনাবাহিনী ভারতেই মহড়ার অংশ নিতে এসেছিল, ফিরে যাওয়ার সময় হামলা চালায় আমেরিকা। বুধবার ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ আইরিস ডেনাকে লক্ষ্য করে হামলা চালায় আমেরিকা। সাবমেরিন থেকে হামলা চালিয়ে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়। সৈনিক ও কর্মী মিলিয়ে সেই সময় জাহাজে সওয়ার ছিলেন প্রায় 130 জন। এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী 87 জন মারা গিয়েছেন। শ্রীলঙ্কার নৌবাহিনী 32 জনকে বাঁচাতে সফল হয়েছে, এখনো নিখোঁজ অনেকে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরহাকচি লেখেন, ইরানের উপকূল থেকে 2000 মাইল দূরে সাগরে নৃশংসতা ঘটিয়েছে আমেরিকা। যুদ্ধজাহাজ ডেনা ভারতীয় নৌবাহিনী অতিথি হিসাবে গিয়েছিল। 130 জন সৈনিক ছিলেন জাহাজে। কোনো রকম সতর্কতা ছাড়া আন্তর্জাতিক জলপথে হামলা চালানো হয়। আমার কথা মাথায় গেঁথে নিন, যে নজির তৈরি করেছে আমেরিকা, তার জন্য আফসোস করতে হবে ওদের। 14ই মার্চ সুনামি দেখবেন, শ্যামপুকুর রোড শো থেকে হুঙ্কার শুভেন্দুর। ভোটের আগে ফোরফ্রন্টে বিরোধী দলনেতা, হাওড়া শ্যামপুকুর শুভেন্দুর রোড শো। 14ই মার্চ সুনামি দেখবেন, তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা থেকে, বললেন শুভেন্দু অধিকারী। সমস্ত স্বতঃস্ফূর্ত ঝড় বইছে এবং এই ঝড় 14ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা দেখবেন সুনামিতে পরিণত হবে এবং তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা থেকে।